মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। শশা গাছে বীজ থেকে কিভাবে নতুন চারা তৈরি করা যায় সেই পদ্ধতি আজকে দেখাবো। এখানে একটা কন্টেনার নিয়েছি, ছোট কন্টেনার। এই কন্টেনারের মধ্যে বালি নিয়েছি হাফ। এই বালির একদম পরিষ্কার বালি। এই বালিতে এই শশা গাছের বীজ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এই বীজগুলো এই কন্টেনারের মধ্যে বালিতে দিয়ে দিলাম। কিছুটা, সব দেয়া যাবে না, অল্প করে 8-10টার মতো দিয়েছি। এবারে এইগুলো ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ধীরে ধীরে বালিটাকে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে দানা, এই দানাগুলো থেকে নতুন অঙ্কুরিত বার হয়ে চারা তৈরি হবে। এখানে এই দানাগুলো চাপা দেওয়ার জন্য আরও কিছুটা বালি ভর্তি করে দিলাম কন্টেনারের মধ্যে। আর বেশি জল যাতে না থাকে সেই জন্য জলটা কিছুটা ঢেলে ফেলে দিলাম। দেওয়ার পরে এবারে একটা ওই কন্টেনারের উপরে একদম যাতে না হাওয়া বাতাস লাগে সেইভাবে একটা ঢাকা দিতে হবে। যে কোনো জিনিস একটা ঢাকা দিয়ে যাতে সম্পূর্ণ চাপা পড়ে যায়, এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে ঠান্ডা কোনো জায়গায়, আড়াল জায়গায়, যাতে আলো বাতাস রোদ্দুর একদম যেন না কিছু পায়, সেই জায়গায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার এইভাবে কিছুদিন, এক সপ্তাহের মতো রেখে দিতে হবে। দেওয়ার পরে তারপরে খুলে দেখে নিতে হবে। আর এখানে কিছু দানা অবশিষ্ট যেগুলো রয়েছে, এগুলো পরে আবার চারা তৈরি করা যাবে। রেখে দিলাম। অনেকগুলো চারা নিয়ে আসা যায়, একটা করে প্যাকেট বিক্রি হয়। এই দানা থেকে কিন্তু ভালো চারা তৈরি করা যায়। এক সপ্তাহ পর এইবারে দেখুন বন্ধুরা, কেমন নতুন অঙ্কুর বেরিয়েছে। দুটো পাতা একদম সোজা হয়ে উপরের দিকে উঠেছে। এবারে ধীরে ধীরে একটু বড় হলে আর একটু সবুজ পাতা ছাড়লে তবেই কিন্তু এইখানে অন্য জায়গায় গাছগুলোকে টবে লাগাতে হবে। এখানে শেকড় কিভাবে ছেড়েছে দেখুন, অনেকগুলো ছেড়েছে। আর ভেতরে এই শেকড় একদম পরিষ্কার নর্মাল কেয়ার, পরিষ্কার বালিতে দিয়ে দিতে হবে আর জল দিতে হবে। এতেই কিন্তু খুব ভালো এই বীজগুলো থেকে অঙ্কুরিত বার হবে। আর তারপরে ধীরে ধীরে যখন গাছ একটু বড় হয়ে যাবে তখন কিন্তু অন্য টবে স্থানান্তর করা যাবে। এই ছিল আমার ভিডিও।